একবারে শুকনা গোস, একটু দেখেন, একবারে শুকনা। আমার নাম যেটা টিস্যু দাও, টিস্যু নেন, টিস্যু টেস্ট করেন, টিস্যু দিয়ে টিস্যুর মধ্যে পানি উঠলে, পানি থাকলে দোকান সিলকারা মেরে দেবো। নেন নেন টিস্যু নেন। আমাদের ভাই দেখে একটা জিনিস দিল যে এখানে প্রকৃতপক্ষে পানি আসলে আছে কিনা সেটা আমরা একটু টিস্যু দিয়ে একটু পরীক্ষা করি। অনেক ব্যবসায়ীর মাথায় বাড়িও পড়ে যাবো, টিস্যু দিয়ে প্রমাণ করে দিলেন। প্রমাণ করে দিলাম। বাংলাদেশে কোনো এই ডিপার্টমেন্ট করবে না, আমি কইরা দিলাম। এখন কিন্তু খুবই গরম সিজন, যদি মানুষের গায়ে যদি একটা যদি টিস্যু ধরা যায় তাও কিন্তু সেই টিস্যুটা ভিজে গেল। আমি এটা দেখলাম, কিন্তু আমরা গরুর মাংসের মধ্যে টিস্যু দিয়ে চাপ দিয়ে দেখলাম যে আসলে এখানে প্রকৃতপক্ষে পানি আছে কিনা। সেখানে কিন্তু আমি আপনাকে দেখালাম এক ফোঁটা কিন্তু পানি এখানে পেলাম না। শুকনো মাংস এখানে বিক্রি করা হচ্ছে, সেটা হলো 750 টাকা দরে। 850 চাইলে কাস্টমার কয় ভাই আপনার আগে খাওয়াইছেন, এখন খাওয়ান না কি লেগা। আমি কি ঠিক আছে, আমরা এই দামে খেলামো, আর কি করবো মহান। পুরান ঢাকায় সবাই ধামরের মাংস খেতে চায়, কিন্তু আপনি উল্টা কেন ভাই? আমি এখানে হোটেলের ব্যবসা করি, আমার হোটেল বেশি, আমার সাপ্লাই বেশি। চাকা গোস আলাদা বানাই, হাড্ডি আলাদা থাকে, মাইপা দেই 200 গ্রাম। অনেক জায়গা আছে কিন্তু মাংস ধরলে একটু পানি পানি মনে হয়, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু এখানে একদম একদম বাকরখানি যে কালার গোস ওই কালারই পাবেন। 200 গ্রাম। আর 800 গ্রাম ভালো মাংস পাচ্ছেন। হ্যাঁ, কথা কাজে মিল না থাকলে ওই লোকের কোনো দাম নেই, ওই ব্যবসায়ের কোনো দাম নেই। আপনার একটু বয়সও হয় না, আবার বয়স কম আজকে করে যাবেন ভাই? 2টা। গরুর এখন রাখি করে কুরবানির জন্য, যার কারণে এক একটা গরুতে 10,000 15,000 টাকা বেশি। গুলিস্তানে 200 টাকা জিন্স প্যান্ট পাওয়া যায়, 11 রোড 4,000 টাকা। তো এইটাতেই বুঝলাম যে আমরা কোন জিনিসটা বিক্রি করি। এই জিনিসটা বাংলাদেশে কেউ দেখাবে না, আমি যেটা দেখাই দিছি। বড় মাল আমার 6 মণ 7 মণ, আমি ছোট মাল কাটি না, আমি গাই দামুর কোনোটাই কাটি না, আমি সার শুধু সার, আর ছাড়া কোনো কথা না না না।